স্পেশাল ব্যাংকক ও পাটায়া। নমস্কার দর্শক বন্ধুরা, এসটিভি বাংলার সকল দর্শক বন্ধুদের নমস্কার। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বনশ্রী। সবাই ঘুরতে ভালোবাসি আমরা, মানে বাঙালি মানে খেতে এবং ঘুরতে মোটামুটি আমরা ভালোবাসি। কিন্তু বিদেশ মানে একটা সেই রকমের জায়গা, সেই রকম ভালোবাসা একটা কাজ করে, কিন্তু সবার হয়ে ওঠে না। তো সুতরাং ভালোবাসার ভ্রমণ এই প্রথম ব্যাংকক যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য করে দিচ্ছে। তো সেই নিয়েই বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে। কিছু কোশ্চেন থাকবে এবং আপনাদের মনেও হয় যে ব্যাংকক মানে অনেকটা টাকার প্রয়োজন, কেমন থাকবো, কি বৃত্তান্ত, সমস্ত কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। তার জন্য আমরা ভালোবাসার ভ্রমণে যিনি কর্ণধার, মানে যিনি এই বিষয়ে আপনাদের সমস্ত তথ্য দেবেন, সেই স্যারকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। ওনার কাছ থেকে কিছু কথা আমরা শুনে নেব। নমস্কার দর্শক বন্ধুদের, সবাইকে শুভেচ্ছা জানাই। দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, আগামী দিনে আরো অনেক বড় বড় পুজো আসবে। আর আমরা যে সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা করছি, ফার্স্ট তার নাম হচ্ছে ভালোবাসার ভ্রমণ। তো প্রথমে ভাবতে হবে যে ভালোবাসার ভ্রমণটাকে কেন নাম দেওয়া হলো। এই কারণেই সবাই ম্যাক্সিমাম যেটা ভাবে যে বেড়াতে যাওয়া, মানুষের থেকে পয়সা নেব, নিজে বড় একটা প্রফিট করব, সারা বছর রোজগার আমার হয়ে যাবে। বাট সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নামটা দিলাম ভালোবাসার ভ্রমণ। অর্থাৎ বেড়ানোর প্রতি একটা ভালোবাসা, এটা সবাইকে জন্মাবে। শুধু তাই নয়, আজকে আমাদের এই সংস্থা তাদের মধ্যে শুধুমাত্র ভালোবাসা নিয়েই আমরা বেড়াতে নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট এই নামটার সাথে সার্থকতা। সেকেন্ড যেটা আসবো, আমরা সবাই জানি স্বপ্নের দেশ ব্যাংকক। 100টা লোককে আমরা জিজ্ঞেস করি না কেন, সবাই বলবে আমার একবার ইচ্ছে ছিল ব্যাংকক যাওয়ার, কিন্তু যেতে পারছি না। কার সাথে যাব, কিভাবে যাব, কত টাকা খরচা, বিদেশে গেলে বাড়ি ফিরতে পারবো কিনা, এই সব সমস্যা থেকে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভালোবাসার ভ্রমণ স্পেশাল একমাত্র আমরাই, যারা 100 বার আমরা ব্যাংকক ঘোরাতে নিয়ে যাবো, এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। তো যারা জীবনে ভাবেননি যে আমরা ব্যাংককে যেতে পারবো না, তাদের জন্য কিন্তু এই ভালোবাসার ভ্রমণ একবারের জন্য হলেও তাদেরকে ব্যাংকক ঘুরিয়ে নিয়ে আসবে। এবং আমরা এমনও দেখেছি যে আমার সাথে যারা 2 বার 3 বার 4 বার হয়ে গেছে এই ব্যাংকক গেছে। আর একটাই কথা সবাইকে বলবো, সে দার্জিলিং যেমন প্রতি 6 মাস অন্তর একবার প্রত্যেকে যাওয়া উচিত, তেমনি ব্যাংকক প্রতি 1 বছরে সবাইকে একবার যাওয়া উচিত। এবার বলুন যে কেন। এবং আমার খুব মজার একটা বিষয়, খুব কোশ্চেনটা করতে ইচ্ছা হচ্ছে যে এত ঘোরার জায়গা থাকা সত্ত্বেও আপনি বললেন যে স্পেশাল ব্যাংকক, এটা কেন? স্পেশাল ব্যাংকক বলার এটাই উদ্দেশ্য হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ যাকে জিজ্ঞেস করুন, আমি কাশ্মীর গেছি, আমি দার্জিলিং গেছি, আমি শিটং গেছি, আমি আন্দামান গেছি, কিন্তু ব্যাংকক যেতে পারিনি। আর ব্যাংকক এমন একটা জায়গা, আমাদের এখানে যেমন রাত 10টা 11টা 12টা বাজলেই একটা অন্ধকারে নেমে আসে, একটা নিস্তব্ধতা চুরি হয়, কিন্তু ব্যাংকক রাত 10টার পর থেকে মনে হয় সবে সন্ধে। সারা রাত রাস্তায় মানুষ চলতে পারে। তো এটাই হচ্ছে প্রথম উদ্দেশ্য, যার জন্যই বলা হচ্ছে ব্যাংকক হচ্ছে স্বপ্নের দেশ। আচ্ছা স্যার, এখানে আমার যেটা বলার যে আমরা তো বাঙালি এবং আমরা ভীষণ ভোজন রসিক, খাওয়া দাওয়া আমরা ভীষণ ভালোবাসি। তা ওখানে গেলে আমাদের খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না? ঠিক, এইটা 99% মানুষ সবার মধ্যে ধারণা, ওই ইউটিউব দেখে আর ভুলভাল তথ্যগুলো নেয়। আর প্র্যাকটিক্যাল যারা যাবে, আজকে আমি 11 বার ঘুরে এসেছি, আমি চোখ বন্ধ করে ব্যাংককের পুরোটা বলে দিতে পারি কোথায় কি আছে না আছে। তাই যারা এখনো পর্যন্ত ভুল বার্তা নিয়ে ভেবে আছেন, ব্যাংককে গেলে আপনি কি খাবার চাইবেন, পাঞ্জাবি খাবার, বাঙালিয়ানা খাবার, আপনি সাউথ ইন্ডিয়ান খাবার, চাইনিজ খাবার, সব কিছু পাওয়া যায় কিন্তু এই ব্যাংককে। সব রকমের ডিশ আর কি অ্যাভেলেবেল? যে কোনো, আপনি একেবারে ভাত থেকে, রুটি থেকে শুরু করে, দই থেকে, রাবড়ি থেকে শুরু করে, কি না ভাজা থেকে শুরু করে, ইভেন মাছ পর্যন্ত। স্যার আমার একটা কোশ্চেন, যে খাওয়ার ব্যাপারটা তো সমাধি বললো, এবং ঘোরার যে ব্যাপারটা, সে ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের নিয়ে যদি কেউ যায় বা কোনো ছোট বাচ্চাকে নিয়েও যদি কেউ যায়, তাহলে তারা কি রকম ভাবে মজা করে কাটাতে পারবে? এবার আমি পুরো ব্যাপারটা খুলে বলি। সেটা হচ্ছে, আমি এখনো খাবার জায়গাটা শেষ করিনি। খাবার যে জায়গাটা, মানে একমাত্র ভালোবাসার ভ্রমণ
যে খাবার ব্যাপারটা রেখেছে 3 টাইমস। আপনি ম্যাক্সিমাম যত কলকাতার বুকে ট্রাভেল এজেন্সি আছে তারা খাওয়াটা দেয় না, বাট ভালোবাসার মতন একমাত্র একটা জায়গা যেখানে আপনি সকালবেলা আনলিমিটেড ব্রেকফাস্ট, কি নেই ব্রেকফাস্টের মধ্যে, একেবারে ডিমের অমলেট থেকে শুরু করে ডিম সেদ্ধ থেকে শুরু করে আপনি চাইলে আপনি সাউথ ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে ইডলি ধোসা সবকিছু পাওয়া যাচ্ছে, কলা থেকে শুরু করে স্যান্ডউইচ থেকে শুরু করে ফলস থেকে শুরু করে এভরিথিং। দ্বিতীয়ত লাঞ্চ অ্যান্ড ডিনার 100টা আপনি ট্রাভেল এজেন্টের কাছে যাবেন না, আমরা খাবার ওই ব্যাপারটা দায়িত্ব নেব না। আরে মশাই, আমরা বেড়াতে যাচ্ছি, আমরা বাঙালি, আমরা ভোজন রসিক, আমরা খাবার পাবো না ঠিক মতন? যতই আনন্দ করি কেন, দিনের শেষে দুপুর হলে পেটে খাবার চাই, রাত হলে আমাদের মনে হচ্ছে ডিনারটা চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভালোবাসার ভ্রমণ, সকালবেলা আনলিমিটেড ব্রেকফাস্ট, দুপুরবেলা দিচ্ছে বুফে খাওয়ার, আনলিমিটেড বুফে খাওয়া, যার যা ইচ্ছা, আর দিচ্ছে কি রাতে ডিনার, ডিনারটা হচ্ছে বুফে আনলিমিটেড। তো এখানে কোনো জায়গায় আমরা রাখিনি যে কোনো একটা গ্যাপিং ব্যাপারটা থাকে। এবার তুমি যেটা বললে যে বেড়াতে যাব বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে, আমরা কিভাবে যাব, আমি পুরো ডেস্টিনেশনটা একটু সবাইকে ক্লিয়ার করি। আমরা কি করি, ঠিক রাত 9টায় আমাদের রিপোর্টিং থাকে কলকাতা এয়ারপোর্ট। আপনারা যে যেখানে থাকুন না কেন, কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের পিক আপ হয়। ঠিক 9টার সময় আমরা চলে আসব, আমরা ইন্টারন্যাশনালে আমরা 4B বা সিটের মধ্যে আমরা দাঁড়াই, সবাই এক জায়গায় হলো। প্রথম হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কল টাইম, হাজির হলো, সবাই রেজিস্টার খাতায় রেজিস্টার করে দিলে আমরা পৌঁছে গেছি। সবাইকে একটা হালকা ড্রিঙ্কস দেওয়া হয় প্রথমেই, ঠিক আছে? এই যে হালকা ড্রিঙ্কস দিয়ে প্রত্যেকের আমরা একটা কি করলাম, ফটো সেশন করে নিলাম, পরিচয় করিয়ে নিলাম। এরপরে আমরা ধাপে ধাপে আমরা এন্ট্রি দিচ্ছি। কাউকে টিকিট আমরা হাতে দিই না, টিকিট আমাদের কাছে থাকে, কারণ আমাদের লোক যায় সঙ্গে। কে টিকিট কাটবে, কোথায় কাটবে, কিভাবে যাবে, সেগুলো পুরো দায়িত্ব আমরা দিয়ে দিচ্ছি আমাদের হাতে। এবার আমরা যখন এন্ট্রিটা নিলাম, এন্ট্রিটি নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারে। ওখানে গিয়ে আমাদের কনফার্মেশন করা হলো, কনফার্মেশন করে আমাদের যেটা থাকে আমাদের লাগেজগুলো চেকিং করা, এগুলো করে নেওয়া হলো। করার পরে আমরা চলে গেলাম ইমিগ্রেশন, এবং প্রত্যেকটা ধাপে আমাদের লোক থাকবে। সে কিচ্ছু জানে না, কোনো জানার দরকার নেই, তার চালাকি করারও দরকার নেই, শুধু আমাদেরকে ফলো করবে। এবার ইমিগ্রেশন হয়ে গেল, লাগেজ ম্যাক্সিমাম। এই লাগেজ প্রসঙ্গে আমি সবাইকে একটা কথা বলে দিই, শেয়ার রাখবে সবসময় যে ব্যাংকক হচ্ছে গরমের দেশ। যে সময় যান না কেন 24 থেকে 32-36 হচ্ছে টেম্পারেচার। তো তার জন্য ঠান্ডা জিনিস নিতে হবে এমন কিচ্ছু ব্যাপার নেই, 12 মাসই হচ্ছে গরম, ঠিক আছে? এবার আমরা সবসময় বলে দিই লাগেজ 7 কেজি পর্যন্ত ফ্রি। এটা কিন্তু সবাইকে বলে দিচ্ছি, যারা যায়নি বেড়াতে, আবার যারা গেছে তারা অনেক কিছু ভেবে ফেলে। 7 কেজি লাগেজ আপনি নিতে পারেন প্রতি মাথা পিছু একজন, ঠিক আছে? ছোট ট্রলি ব্যাগ আছে, বা আপনি পিট ব্যাগের মধ্যে ঢুকে যাচ্ছেন। বলেছি গরমের দেশ, ঠান্ডা কিছু লাগবে না, যত হালকা পোশাক নেওয়া যায়। প্রথমত হচ্ছে যে আমরা কতদিনের করি প্যাকেজটা, এটা হচ্ছে 4 রাত্রি 5 দিন, কিন্তু আমরা বলি 5 রাত্রি। এই প্রথম ভালোবাসার ভ্রমণ যে 5টা রাত তাকে ইউজ করানো হয়, যেটা কেউ করবে না। কি করছি আমরা, ডে 1 প্রথম দিন আমাদের ফ্লাইট হচ্ছে রাত 12টা, 9টার সময় চেকিং হয়ে গেল, এন্ট্রি দিয়ে দিলাম, 10টার মধ্যে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা একদম গেটে পৌঁছে গেলাম। এবার রিল্যাক্স করলাম। যদি কেউ যায় খেতে খাওয়ার ব্যবস্থা করতে পারে, আমরা সবাইকে বলে দিই ডিনার করে তারপরে এন্ট্রি নিই, হয়ে গেল। 12টার সময় পৌঁছালো, যেটা আরেকবার বলে দিই, লাগেজ কিন্তু মাথা পিছু 7 কেজি ফ্রি। একদম ভাইটাল এটা। 7 কেজির পরে যে 10 কেজি নিক, 15 কেজি নিক, 20 কেজি নিক, তাকে কিন্তু পে করতে হবে। এর আগে একজন গেছে, আমি বারবার বারণ করেছি, না আমাকে বলেছে এত নিতে হবে, তারা বেশি করে নিয়ে গেছে, বেশি পেমেন্ট করেছে, পরে বলছে যে ইস কি ভুল কাজটা করলাম। সঙ্গে কোনো খাবার তাকে নিতে হবে না, একটু বলতে পারি। অনেকে এক্সট্রা খাবার সঙ্গে নিয়ে যায়, কিচ্ছু প্রয়োজন নেই। ডে 1 রাত 12টায় আমাদের ফ্লাইটে চড়লাম। কি আনন্দ, আমরা যাচ্ছি স্বপ্নের দেশে, বিদেশ ভ্রমণ করছি। এবার আমরা 12টায় ফ্লাইটে চড়লাম, ওখানে গিয়ে পৌঁছে গেল ভোর 4টে, ঠিক আছে? মানে 2 ঘন্টা আগে পিছিয়ে হয়। অ্যাকচুয়ালি রাত 2টো, 12:30 ছাড়লে 2টো 2:30টার মধ্যে পৌঁছে যায়, আমরা বলি 4টে। ভোরবেলা পৌঁছে গেলাম। যখন ফ্লাইটটা ইন করছে ব্যাংককে,
জল 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 করছে, মনে হচ্ছে যেন কি স্বপ্নের দেশ, সত্যি বুঝতে পারছি এবার। তাহলে আমরা ব্যাংককে পৌঁছলাম, পৌঁছে গিয়ে আমরা ওখান থেকে চেক আউট করলাম। চেক আউট করে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। কেউ যদি মনে করে ওখানে তার সিম নেবে, ওখানে সিম নিতে পারে, 600 টাকা মতো পড়বে। সিমটা আমরা ওখানেই নিতে বলি, যে একটা সপ্তাহ সে বাড়ির সাথে যোগাযোগ রাখবে। কেউ যদি মনে করে আমাদের যেহেতু 4 স্টার ক্যাটাগরি হোটেল দেওয়া হয়, সেখানে ওয়াইফাই সব আছে, কিন্তু রাস্তাঘাটে তো ওয়াইফাই পাবো না, তার জন্য আমরা বলি কেউ যদি প্রয়োজন মনে করে সে নিতে পারে একটা সিম, 600 টাকা লাগবে। এবার ব্যাংকক পৌঁছালাম, গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা একদম মানে A1 ক্যাটাগরি, একদম ফুললি এসি কার রেডি আছে। আমরা সেই গাড়িতে তুললাম, সোজা আমরা ফার্স্ট যেটা যাই সেটা হচ্ছে পাটায়া। আগে আমরা পাটায়া চলে যাচ্ছি, মানে পাটায়া এমন একটা জায়গা যেখানে মনে হবে না আমি সবকিছু ভুলে যাবো ওখানে যদি পৌঁছে যাই। আমরা পাটায়াতে পৌঁছাচ্ছি, মানে ব্যাংকক থেকে পাটায়া যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে। পাটায়া যাওয়ার পথে আমরা তো সে রাত 9টায় খেয়েছি, খিদে তো পাবেই। তো আমরা তখন কি করছি, এই পাটায়া যাওয়ার পথে মাঝখানে একটা জায়গায় দাঁড়াই ব্রেকফাস্ট করার জন্য। আর এমন একটা জায়গায় ব্রেকফাস্ট করায় আমার মনে হয় অনেক ট্রাভেল এজেন্সি যারা এটা করে না, যেখানে বাঘের পাশে বসে আমরা ব্রেকফাস্ট করছি। মানে এই যে ঘরে বসে আছি আর ঘরের বাইরে কাঁচের বাইরে বাঘ ঘুরে বেড়াচ্ছে, সেখানে ব্রেকফাস্ট করছি, আনলিমিটেড ব্রেকফাস্ট। কি চাই খাবার ওখানে, একদম পেট ভর্তি ব্রেকফাস্ট করানো হলো, মনে যেমন দুপুরে খাওয়ার হয়ে গেল। ওখান থেকে ব্রেকফাস্ট করে যে জায়গাটা ব্রেকফাস্টটা করছি তার নাম হচ্ছে টাইগার জু। এই ব্রেকফাস্টটা করানোর পরে আমাদের গাড়ি সোজা চলে গেল পাটায়া। যেতে যেতে তো আমরা বিভিন্ন ধরনের সিন দেখতেই পাচ্ছি। এবার ওখানে পৌঁছে গেলাম 10টা থেকে 11টা। এবার ব্যাংককে খেয়াল রাখবেন, চেক ইন টাইম হচ্ছে 2টো, এক একটা জায়গায় এক এক রকম। ওখানে হোটেলে 2টোর আগে আপনাকে রুম দেবে না। তো আমরা কি করছি, আমরা হোটেলে পৌঁছে গেলাম। মাথায় রাখবেন 4 স্টার ক্যাটাগরি হোটেল, আতিপাতি না, যেখানে সুইমিং পুল থেকে শুরু করে সব থাকছে, এবং যে হোটেলগুলো দেখার মতন হোটেল, কেমন। এবার আমরা হোটেলে পৌঁছে গেলাম, হোটেলের লনে বসলাম, আমরা চাইলে সুইমিং করতে পারছি। 2টোর মধ্যে চেক ইন হয়ে গেল, যেটা রুম আমরা সিলেকশন করে রুম দিয়ে চাবি দিয়ে দিলাম। সবাই রুমে চলে গেল, ফ্রেশ হয়ে গেল। তারপরে করছি পাশে, আমাদের একদম পাশে লাঞ্চের ব্যবস্থা, আনলিমিটেড লাঞ্চ। লাঞ্চ করলাম, লাঞ্চ করে এসে ঘরে এসে একটু জাস্ট রেস্ট নিলাম। এবার আমরা বিকালে রওনা হলাম আমাদের টোটাল বেড়ানোর জন্য। ফার্স্ট যে জায়গাটা যাচ্ছি বিকালবেলা, যার নাম হচ্ছে আলকাজার শো। আলকাজার শোটা কি, সেটা হচ্ছে পরীদের নাচ, মানে মানে বিশ্ব সুন্দরী যাকে বলা হয়, সে পরীদের নাচ পুরো 1 থেকে 1.5 ঘন্টার প্রোগ্রাম। মানে ওটা দেখলে মন একদম প্রথম দিনই খুশি হয়ে গেল। এবার এটা হচ্ছে ফ্যামিলিদের জন্য। এবার অনেকে আছে ইয়াং চ্যাপ যাচ্ছে, ছেলেরা যাচ্ছে, ইয়াং ছেলেরা মস্তি করবে, আনন্দ করবে, তাদের জন্য একটা পার্ট রেখেছি, সেটা 69 শো। 69 শো কিন্তু সবাই যেতে পারে না, কেমন, সেটা একটা অন্য জিনিস, অন্য জগৎ। তো ইয়াং চ্যাপের জন্য রাখা আছে, সেটা সে মেয়েরাও যেতে পারে না তা না, কিন্তু ছেলেদের জন্য বেশি। তো যাই হোক, ওই দিনটা পুরো কেটে গেল আলকাজার শো 69 শো করে। ক্লিয়ার। আমরা রাতে চলে আসলাম হোটেলে। এসে আমরা কি করলাম, ডিনার করে নিলাম, আনলিমিটেড ডিনার, মানে যে যা খেতে পারে, মাছ আছে, মাংস আছে, সবজি আছে, ডাল আছে, যা চাইবে সবই পেয়ে যাচ্ছে। হয়ে গেল। এবার মনে হলো আমরা তো ঘরে 10টা বাজে 11টা বাজে শুয়ে পড়ি না, একটু রাত্রি বেরোবো। চলে যান ওয়াকিং স্ট্রিট, পাশেই ওয়াকিং স্ট্রিট, সারা রাত ঘুরুন, না কোনো ভয়ের কোনো কারণ আছে না কিছু আছে, মানে এই একটাই জায়গা যেখানে নিশ্চিন্তে যাওয়া যায়, কেমন। তো ঘুরলেন, ঘুরে হোটেলে চলে আসলেন, সারা রাত হোটেল খোলা, কোনো অসুবিধা কিছু নেই। আপনি মনে করলেন, আর এখানে যেমন কলকাতাতে আমাদের ওলা উবের আছে, বা যেগুলো আমরা কি বলি ওই যে বাইক র্যাপিডো, ওখানে কিন্তু ম্যাক্সিমাম এটা। আর ওখানে নিশ্চিন্ত ভাবে কিন্তু কোনো গাড়িতে উঠতে পারবে, কোনো টেনশনের কারণ নেই, মানে এতটাই সিকিউর। এবার আপনি হোটেলে চলে আসলেন, ঘুমালেন। পরের দিন সকালবেলা 8টায় আমরা পুরো ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট হচ্ছে আনলিমিটেড হোটেলের মধ্যেই। ব্রেকফাস্ট করে নিয়ে 9টায় গাড়ি দাঁড়িয়ে থাকবে। সেকেন্ড ডে আমরা চলে গেলাম সোজা কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ড হচ্ছে সমুদ্র, দেখবেন কোরাল আইল্যান্ড আমাদের পাটায়াতে লেখা আছে। একদম ওখানে গিয়ে আমরা সবাই এন্ট্রি নিলাম, টোটাল লাইফ বোট ফোর্ড এভরিথিং সবকিছু দিয়ে দিলে কমপ্লিট করে
সমুদ্রের একেবারে কিনারা দেখা যায় না, কোরাল আইল্যান্ড, যেখানে স্পিড বোটে করে আপনাকে নিয়ে যাচ্ছে সোজা কিনারা, পুরো 1 ঘন্টা লাগে। মানে যখন আপনি সমুদ্রের মধ্যে দিয়ে যাবেন জগতে জাম মারছে এরকম, একটার পর একটা স্পিড বোট চলেছে, কেমন? এবারে মাঝপথে গিয়ে স্পিড বোটটা দাঁড়িয়ে যায়, ওখানে অ্যাক্টিভিটি করানো হয়। অ্যাক্টিভিটি কি? আপনি ভাবছেন আমি সমুদ্রের নিচে মাছেদের সাথে খেলা করব, আপনি যেন প্যারাশুট প্যারাগ্লাইডিং করবেন, সেটা করতে পারছেন। সমুদ্রের উপরে আপনি ভেসে বেড়াচ্ছেন, বিভিন্ন অ্যাক্টিভিটি। আপনি চাইলে ওদের প্যাকেজ আছে, সেই প্যাকেজ অনুযায়ী ওরা আপনাকে ঘুরিয়ে দিল। আর যারা করবে না তাদেরকে স্পিড বোট সোজা নিয়ে যাবে কিনারায়। কিনারায় নিয়ে গিয়ে সমুদ্রের পাশে সিটিং আছে, একদম রিল্যাক্সে বসুন। পাশে বিভিন্ন ধরনের মার্কেটিং আছে, ওখানে মিক্সড ফ্রুট, খুব টেস্টি। আরেকটা জিনিস খুব ভালো, যখন কেউ যাবেন, সেটা হচ্ছে আপনার ডাব, একদম ঠান্ডা ডাব, মানে সমুদ্রের ধারে বসে রিল্যাক্সে শুয়ে শুয়ে ডাবের জল খান, মিক্সড ফ্রুট খান। ওখানে সমুদ্র মানে এমন জিনিস, আপনি নিচের জলটাকে, নিচে কি আছে আপনি পুরো দেখতে পাবেন, কাঁচের মতন স্বচ্ছ। তাহলে যারা অ্যাক্টিভিটি করলো না তারা ওখানে সমুদ্রে স্নান করছে, 2 থেকে 3 ঘন্টা ওখানে সময় দেয়, কমপ্লিট হয়ে গেল। আবার সবাই এক জায়গায় এলো, এক জায়গায় এসে সবাইকে স্পিড বোটে করে নিয়ে চলে গেল আমাদের পাটায়াতে। ওখানে কি করছে? সোজা আপনাকে নিয়ে যাবে ওই প্যাকেজের মধ্যে ফিক্স করে দিয়েছে লাঞ্চ। ওখান থেকে গাড়ি করে সোজা নিয়ে যাবে আপনাকে লাঞ্চে অন্য হোটেলে, ওখানে পুরো আনলিমিটেড খাবার। খেলেন, আপনি জানেন না যখন আপনি সমুদ্রতে যাচ্ছিলেন এত সুন্দর ফটো ওরা তুলেছে, এটা কিন্তু ওরা আপনাকে দেখতে দিল না। যখন আপনি ওখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেল, ফটো নিয়ে আপনার দাঁড়িয়ে আছে, আপনি পছন্দ করলেন, আরে এই ছবিটা এত সুন্দর, আমি তো জানতাম না। ওই ছবিটা আপনাকে ওরা দিয়ে দেবে, পুরো ফ্রেম করে দেবে। এই হচ্ছে ফ্রেম। আমরা গেছি সমুদ্রে, যেরকম আমরা নর্মালি যাই ড্রেস পরে, সুন্দর গেছি। আমরা দেখি করার পরেই দেখতে পাচ্ছি যে এত সুন্দর একটা ফ্রেম, এর সাথে একটা স্ট্যান্ড বাই দিয়ে রেখে দিয়েছে। আরে এই ছবিটা কোথা থেকে এলো? বলে এটা আমরা তুলে থাকি প্রত্যেকের জন্য। এইটা ওরা যখন দেবে, ওরা 100 ভাট নেবে। এটার ভ্যালু হচ্ছে 100 ভাট। আমি নিতেও পারি, নাও নিতে পারি। খাওয়া দাওয়া কমপ্লিট, ফটো দিয়ে দিল, গাড়ি করে আপনার হোটেলে পৌঁছে দিল। মানে আপনাকে 1 পা হাঁটতে হচ্ছে না, ফুললি এসি গাড়ি। তাহলে কোরাল আইল্যান্ড হয়ে গেল। সন্ধ্যেবেলা কি করবেন? সন্ধ্যেবেলা চলে যান সবাইকে নিয়ে আমরা ওয়াকিং স্ট্রিট, সমুদ্রের ধার দিয়ে হাঁটতে 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 আছে স্বপ্নের জগৎ, নাচ গান, মানে কি না নেই এন্টারটেনমেন্টের মধ্যে। উপভোগ করুন। গাড়িতে যখন যাচ্ছেন পুরো মনে হয় সবকিছু ভুলে যাবে। তাহলে সেকেন্ডে আপনার ওয়াকিং স্ট্রিট করে রাত্রিবেলা ডিনার করলেন, করে নিজেরা হোটেলের মধ্যে গল্প করুন, সুইমিং পুলের পাশে বসুন, রাত কেটে যাবে এমনি। থার্ড ডে ঠিক 8টায় ব্রেকফাস্ট, 9টার মধ্যে ব্রেকফাস্ট আনলিমিটেড শেষ হয়ে গেল। এবার সোজা আমরা, গাড়ি দাঁড়িয়ে আছে, চলে গেলাম কোথায়? আমরা ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং মার্কেটটা কি? মানে জলের ওপরে মার্কেট, অসাধারণ। আর ছোট্ট ছোট্ট স্পিড বোট করে 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 নিয়ে যাচ্ছে। এটা কিন্তু করে না, কেউ করবে না আপনাকে, যেটা একমাত্র ভালোবাসার ভ্রমণ করে। মানে মনে হবে কিভাবে আমরা যাচ্ছি, কিভাবে দিনগুলো কাটছে। এবারে ওই জলের উপর দিয়ে গিয়ে আমরা ডান দিকে বাঁ দিকে সব দেখতে পাচ্ছি মার্কেট, গিয়ে কিনারায় শেষ হলো। আমরা নামলাম, নেমে বলছে দেখুন আপনার ছবি। আরে কোথা থেকে এলো? ওরা ছবি তুলে রেডি করে আপনাকে দিল, ওই সেম 100 ভাট। দেখুন পয়সা সবাই যায় যখন একটু খরচা করে, এত সুন্দর লাগবে ছবিগুলো যে আপনি ভাবতে পারছেন না কখন ছবি তুললো, কখন প্রিন্ট হয়ে আমার সামনে চলে এলো। ওরাও আপনি নিতেও পারেন, না নিতে পারেন। এবার ফ্লোটিং মার্কেটটা পুরো ঘুরুন, ওখানে আপনার আয়ুর্বেদের জিনিস প্রচুর পাওয়া যায়। এই যে কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা বা আয়ুর্বেদের প্রচুর জিনিস পাওয়া যায় ওখানে। এই সর্দি, কাশি, সিরাপ, এভরিথিং আছে, জামা কাপড়ের এভরিথিং আছে। আর ওখানে গেলে আরেকটা ভালো জিনিস, সেটা হচ্ছে যখনই কেউ যাবে বলবো নারকেলের আইসক্রিম, অসাধারণ। নারকেলের আইসক্রিম খাবেন, আপনার মনে হবে গরমে কি সুন্দর তৃপ্তি পাবেন। ওখানে কুমির কেটে কেটে বিক্রি হচ্ছে, মানে কুমিরের মাংস, ঠিক আছে? এটা কিন্তু একটা মারাত্মক জিনিস, মানে কি পাওয়া যাবে না ওখানে, যা চাইবেন সব পাবেন। ঘুরলেন ফ্লোটিং মার্কেট, শেষ হয়ে গেল। ওখান থেকে গাড়ি নিয়ে চলে গেলে টাইগার পার্ক, সোজা চলে যাচ্ছে একটার পর একটা ডেস্টিনেশন। টাইগার পার্কে গেল, টাইগার পার্কে গিয়ে টিকিট সব কমপ্লিট করে দিয়ে এবার বলছে ওখানে যদি আপনি চান আমি বাঘকে দুধ খাওয়াবো, আমি বাঘকে জড়িয়ে ধরে ফটো তুলবো অরিজিনাল,
মানে ভাবতে পারবেন না। এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু টাইগার পার্কে করা যায়, ঠিক আছে? তো এগুলো করতে পারছেন যেটা জীবনে ভাবতে পারেন না। টাইগার পার্কে পুরো 1 ঘন্টা ঘুরিয়ে দেওয়া হলো। এখান থেকে চলে গেলাম আমরা এবার আর্ট ইন প্যারাডাইস, 3D অ্যানিমেশনের কাজ। আমি এটুকু বলতে পারি, যারা মোবাইল নিয়ে যদি কেউ যায়, তার মোবাইল ফটো তুলতে তুলতে শেষ হয়ে যাবে। এত কিছু ফটো ওখানে তোলার মতো জায়গা, এখানে মন মুগ্ধ হয়ে যাবে। আর্ট ইন প্যারাডাইস ওখানে কমপ্লিট করে 3টের মধ্যে আমাদের গাড়ি চলে আসলো আমাদের হোটেলে। হোটেলে এসে ওখানে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে এবার একটু রেস্ট নিলাম সবাই। সন্ধ্যেবেলা, তাহলে এটা 3য় দিন। সন্ধ্যেবেলা একমাত্র ভালোবাসার ভ্রমণ, যেটা একটা গালা ডিনার পার্টি দেয়। সবাই মিলে ওখানে নাচ গান ড্রিঙ্কস খাওয়া দাওয়া, একটা বিশাল বড় একটা প্রোগ্রাম তৈরি করে ওখানে, পুরো সাউন্ড সিস্টেম দিয়ে। আর যারা যায় তাদেরকে আমরা একটা সম্মান দিই, একটা মোমেন্ট দিই। যে ভালোবাসার ভ্রমণ থেকে তারা এসছে, তাদেরকে একটা করে অ্যাচিভমেন্ট করেছে, মোমেন্ট দেওয়া হয়। ওই 3য় দিন রাতটা পুরো দুর্ধর্ষভাবে কেটে গেল। এরপরে 4র্থ দিন আমরা পাটিয়া থেকে রওনা হলাম। আমরা হোটেল ছেড়ে দিলাম, দিয়ে আমরা চলে আসলাম ব্যাংকক। সোজা আস্তে আস্তে ব্যাংকক ওরকম 2 থেকে 2.5 ঘন্টা লাগে। আসার সময় ব্যাংককে আমরা কি করে দিই, একটা মন্দির ঘুরিয়ে দিই। ব্যাংককে প্রচুর মন্দির আছে, দারুণ দারুণ মন্দির। মন্দিরটা ঘুরিয়ে দিয়ে আমরা হোটেল ড্রপ করে দিই। হোটেলে চলে আসলাম। হোটেলে এসে আমরা যে যার মতন কি করে দিই, হোটেল দিয়ে দিই। দিয়ে আমরা কি করি, পাশেই আমাদের আছে দুর্ধর্ষ খাওয়া লাঞ্চ, ওখানে আরেকটা হোটেল। তাহলে খাওয়া দাওয়া হলো, আবার আমরা রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করলে ফ্রেশ হয়ে নিলাম। এবার প্রশ্ন আসে, এই তো এত কিছু শুনেছি নাকি ব্যাংকক খুব মার্কেটিং করার জায়গা, ভালো ভালো মানে গার্মেন্টস জিনিস, ট্রলি ব্যাগ কি নেই ওখানে, আর এত সফট, মানে সে যদি একবার ব্যাংককে এই যায়, আমি যে পড়ে আছি এটা কিন্তু ব্যাংককের শার্ট, মানে একদম একটা মুঠোর মধ্যে ঢুকে যাবে। যেটাই কিনুন না কেন, একেবারে ছেলেদের থেকে মেয়েদের শুরু করে যে কোনো আইটেম এত সফট। ওই যদি কেউ জিনিস পড়েন, আপনারা কেউ বাইরে জিনিস পড়বেন না, দামও রিজনেবল। তো তার জন্য আমরা কি করি, আমরা 4র্থ দিন বিকেল বেলাটা রেখে দিই শুধুমাত্র মার্কেটিং করার জন্য। বিশাল বড় এক মার্কেট, যার নাম ইন্দিরা মার্কেট। ইন্দিরা মার্কেটে আমরা নিয়ে যাই, মানে কেউ সব ভাগাভাগি হয়ে যাবে, কে কোথায় জিনিস কিনতে কিনতে কোথায় চলে যাবে। ঠিক আমাদের হোটেল থেকে হেঁটে 10 মিনিটের পথ, কোনো অসুবিধা নেই, হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ওই দিনটা মার্কেটিং করার পরে এবার সন্ধ্যের পরে লোকাল যে যার মতন ঘরে। 4র্থ দিন শেষ হয়ে গেল। ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্ট কিন্তু এখানে শেষ করে দেয়। এবার আসি 5ম দিন। 5ম দিন সকালবেলা ওখানে আমরা ব্রেকফাস্ট করলাম, আনলিমিটেড ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট দিলাম। আমাদের লাগেজগুলো আমরা রেখে দিলাম একটা জায়গায়। গাড়ি চলে এলো। 5ম দিন সোজা বেরিয়ে গেলাম আমরা এমন একটা জায়গা যেখানে সারাদিন কেটে যাবে। সেটা কি? সেটা হচ্ছে মার্লিন পার্ক। আর কি? আর একটা সাফারি ওয়ার্ল্ড। মার্লিন পার্ক আর সাফারি ওয়ার্ল্ডে গেলে একটা দিন কিভাবে কেটে যাবে কেউ জানে না। ওইখানে যাওয়া হলো। ওইখানে গিয়ে ফার্স্ট যেটা হচ্ছে প্রায় বলা যেতে পারে ধরুন নিয়ার অ্যাবাউট 5 কিলোমিটার 10 কিলোমিটার এক একটা সিস্টেম দেখানোর জায়গা। কি দেখতে চান? পাখিদের জিনিস, মাছেদের জিনিস, মানুষের জিনিস, মানে অ্যাক্টিভিটি হচ্ছে বিভিন্ন ধরনের। ঢুকলেন, ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল। ওইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে এট এ টাইমে 4 থেকে 5 হাজার মানুষ খেতে পারে, সব সিস্টেম করা আছে। ওটা প্যাকেজের ভেতরেই লাঞ্চ করে দিল, সবকিছু ঘুরলেন। এবার যেটা মজা নেওয়ার জায়গা, আজকের দিনে মানুষ কি করে, মানুষ মানুষের কথাই শোনে না। যেটা দেখানোর মতো জায়গা সেটা হচ্ছে ডলফিন শো। ডলফিন মাছ কথা বলছে মানুষের সাথে, মাছ নাচ করছে, মাছকে ডাকছে, মাছের উপরে দাঁড়িয়ে জল দিয়ে হেঁটে যাচ্ছে, মাছে চুমু খাচ্ছে। মানে এটা যে জীবনে দেখেনি, আর এটার জন্য বাচ্চাদের ফ্যামিলিতে নিয়ে যাওয়া উচিত, এটা দেখার জন্য যে মাছেরা এরকম করতে পারে, কেউ পৃথিবীতে ভাবেনি। চাইলে ওখানে আপনি ডলফিনের সাথে গলা জড়িয়ে ধরে চুমুকে ফটো তুলতে পারবেন, তারও ব্যবস্থা আছে। ওইটা শো হয়ে গেল। এরপরে চলে আসছে সি ফিশিং শো, মাছেদের শো। আর একটা সমুদ্রের মাছেদের শো। কখনো শুনেছেন মাছেরা তালি দেয়? আনন্দ তো তালি দিচ্ছে। মাছেরা
বল নিয়ে এরকম করে করে যাচ্ছে, মাছেরা রিং এর মধ্যে গলা ঢুকিয়ে দিচ্ছে, মানে কথা বলছে, হাতিদের শো, মানে কি শো দেখবেন, পুরো সারাদিন সন্ধ্যে 7টা পর্যন্ত কেটে গেল ওখানে। এবার ওখান থেকে আমরা চলে আসলাম হোটেলে। এবার রাতে তো খাওয়াচ্ছে, সেটাও কিন্তু ভালোবাসার ভ্রমণ দিয়ে দেয়, রাতের প্যাকেট করে দিয়ে দেয় ডিনারে। হোটেলে এলেন, গাড়ি দাঁড়িয়ে আছে, লাগেজ নিলেন, এবার আমরা সোজা চলে আসলাম এয়ারপোর্টে। রাত 10:30টায় ফ্লাইট। আমরা এয়ারপোর্টে এসে আমরা খাওয়া দাওয়া করিয়ে তারপরে এয়ারপোর্টে তুললাম, এখানে রাত 1টার সময় পৌঁছে গেল। এটাকে আমরা বলি 5 দিন। কলকাতার বুকে কোনো ট্রাভেল এজেন্ট নেই এই 5 দিন ঘোরাবে আর এত কিছু সব সঙ্গে প্যাকেজের মধ্যে রাখছে। এই হচ্ছে ভালোবাসা ভ্রমণ স্পেশাল অ্যাক্টিভিটি। আচ্ছা স্যার, এত কিছু শোনা গেল, মানে মন প্রাণ ভরছে না এরকম একটা ব্যাপার আপনাদের মনে হয়তো ব্যারিজ ছিল এতদিন, তো অনেকটা ক্লিয়ার হলো। এবার যারা যাবেন বলে ভাবছেন তারা কিভাবে বুক করবে এবং কতদিন আগে সেটা? প্রথমত বলে দিই, আমার এখানে যদি কেউ ব্যাংকক যেতে চায় আজকে বলে কালকে নিয়ে যেতে পারি, কিন্তু দেখা যায় যে ফ্লাইটের টিকিটটা অনেক সময় চড়া হয়ে যায়, সেজন্য আমরা সবসময় 3 মাস আগে 3 মাস আগে আমরা বলি অন্তত 50% পে করুন। আমরা অন্তত হোটেল বুকিংটা আর আপনাদেরকে আমরা টিকিটটাকে ফ্লাইটের টিকিটটা করতে পারি। আমরা কাউকে বলি না আপনি এখানে যান ওখানে যান এই করুন ওই করুন না, আমরা ফুল প্যাকেজটা নিই। আপনার প্লেনের টিকিট থেকে, ঘোরা থেকে শুরু করে, সাইট সিন থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে, হোটেল থেকে সব ওই সেম প্যাকেজের মধ্যে রেখে দিই। সেই জন্য বলি 50%টা আপনারা দেবেন, টিকিট কাটা হলো, আর 50%টা ঠিক যাওয়ার 1 মাস আগে কমপ্লিট করতে হবে। আচ্ছা স্যার, ও তো বললো যে গ্রুপ ট্যুর বা যদি ফ্যামিলি নিয়ে কেউ যেতে চায়, আজকাল তো মেয়েরা স্বাবলম্বী হয়ে গেছে, তারা নিজেরা গ্রুপ বানায় এবং তারা ঘুরতে চায়। তাহলে যদি ভালোবাসার ভ্রমণের সাথে মেয়েরা এরকম কোনো গ্রুপ হিসাবে যেতে চায় বা ধরুন 2-3জন মেয়ে একসাথে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে তারা কতটা সিকিউর? এই যে কথাটা বলেন আপনি, সবচাইতে বড় হচ্ছে ভালোবাসা ভ্রমণ এমন প্রপার গাইড দেয়। এই কদিন আগে দমদম ক্যান্টনমেন্টের 60 বছরের ঊর্ধ্বে সবাই গেছেন, ম্যাক্সিমাম সব মহিলারা, কেমন তারা বিভিন্ন জায়গায় ঘোরে। তো তারা স্বীকার করেছে যে না, একমাত্র আপনার সাথে গেলাম যে কোনো 1% গাইডের অভাব হয়নি, আপনার কমিটমেন্ট থেকে এক মুহূর্তে এদিক ওদিক হয়নি, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয়নি, মানুষ যেটা ভুল বার্তা দেয় আর ওখানে গিয়ে লোকের কাছে একটা সম্পর্কী এই ইউটিউবে দেখছে ভুলভাল জিনিস দেখছে, আরে যাস না তোকে কি করে দেবে এই করে দেবে। একদম যারা আমার মনে নভিস মানুষ, যারা জীবনে কোনোদিন বেড়াতে যায়নি, তারা এই কথাটা বলবে। আর প্র্যাকটিক্যাল যদি করতে চান তাহলে একবার ভালোবাসার ভ্রমণের সাথে যান, আপনার 1% রিস্ক নেই, এটুকু গ্যারেন্টি দিতে পারে ভালোবাসার ভ্রমণ। যদি মেয়েদের গ্রুপ হয় মেয়েদের গ্রুপ চলুন, কোনো অসুবিধা নেই। ছেলেদের হলে ছেলেদের গ্রুপ, ফ্যামিলি হলে ফ্যামিলি গ্রুপ, যদি কোম্পানির কোনো কেউ গ্রুপ করতে চায় কোম্পানি গ্রুপ। আমরা 50 জনের গ্রুপ নিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি। তার মানে স্যার অফিশিয়াল ট্রিপও করা যায়। এবং সবচাইতে বড় হচ্ছে আমরা এই যে টোটাল তথ্যটা যে দিলাম আর যে প্যাকেজের মধ্যে দিই, আমার মনে ভারতবর্ষে কেউ করতে পারবে না, এটুকু গ্যারান্টি। আচ্ছা স্যার, এবার একটু শোনার মানে আমি তো উদ্গ্রীব হয়ে গেছি, দর্শক বন্ধুরা হয়তো তাই। খরচ কেমন? খরচ আপনার নাগালের মধ্যে। এই কারণে আমি সবাইকে একটাই কথা বলি, আমাদের একটা ভাষা আছে, সেটা হচ্ছে আন্দামানের পয়সায় ব্যাংকক ঘুরুন। আরে আন্দামান তো দেশের মধ্যে, আর এটা হচ্ছে ব্যাংকক বিদেশ, থাইল্যান্ড। তো একই পয়সায় যদি আমি কাশ্মীর যাই, একই পয়সায় যদি আন্দামান যাই, একই পয়সায় যদি ব্যাংকক যাই, আপনি কোনটা যাবেন? তাহলে ব্যাংকক যাব। সেই কারণে আমাদের যে প্যাকেজটা রাখা হয়েছে, একদম আমি ওপেন ক্যামেরার সামনেই বলছি, এই টোটাল মানে কেউ যদি যায় তার 1 টাকা খরচা নেই, শুধু অ্যাক্টিভিটিগুলো বাদ দিয়ে। আর যে কোনো জায়গার টিকিট ফেয়ার থেকে শুরু করে এভরিথিং। ধরুন আপনি সমুদ্রে অ্যাক্টিভিটি করবেন, সেটা নিজে, সেটা মিনিমাম 5,000-6,000 ভাট লাগে। আমি অ্যাক্টিভিটি করলাম না, তাহলে পয়সা লাগলো না। এছাড়া যাবতীয় টিকিট, এন্ট্রি ফিস সব কিছু কিন্তু এই ইনক্লুড থাকে, ঠিক আছে। আর টাইগার পার্কে গিয়ে কেউ যদি ভাবে আমি বাঘের সাথে জড়িয়ে ফটো তুলবো বা বাঘকে দুধ খাওয়াবো, সেটা তার পয়সা, ওখানেও কিন্তু এন্ট্রি আছে, সবগুলো আমাদের এন্ট্রি ফিস এর মধ্যেই আছে। সেই কারণে আমরা যে প্যাকেজটা রেখেছি মাত্র 44,450 টাকা, মাত্র 44,450 টাকায় 5 দিন বিদেশ ঘুরবেন, উইথ ফ্লাইটের টিকিট, উইথ ফুডিং, লজিং। এই প্রসঙ্গে বলে দিই, বহু মানুষ ভুল বার্তা দিচ্ছে, 10,000, 11,000, 12,000, 15,000 টাকা নাকি ব্যাংকক ঘোরাচ্ছে। এবার ভেতরে ঢুকুন, বলছে না ওখানে এয়ার টিকিট নেই, ওখানে খাওয়া দাওয়া নেই, ওখানে একটা মাত্র বেড়ানোর যা আর কিছু নেই।
আরে এগুলো মানুষকে তো ভুল বার্তা দেয়া। তো আপনি যেটা বলবেন সেটা পরিষ্কার করে উন্মুক্ত করে দিন। তো সেই কারণে বলছি ভালোবাসার ভ্রমণে মাথা পিছু খরচ হচ্ছে 44,450 টাকার মধ্যে ইনক্লুড সব পাবেন। আচ্ছা স্যার, আপনি যে বললেন ফুডিং লজিং সবটাই রয়েছে, তো হোটেল কেমন পাওয়া যাবে সেটা অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, কেমন হোটেল তারা পাবে? হোটেল আপনারা দেখে নেবেন 4 স্টার ক্যাটাগরি হোটেল, সেখানে সুইমিং পুল থেকে শুরু করে, যেখানে বেডগুলো থেকে শুরু করে কোনো ঘুরছি না, কেমন যে হোটেলগুলো বলে দেবো আপনারা সার্চ করে নেবেন যে হোটেলগুলো কেমন। আর প্রথমবারে যারা যাননি একবার বিশ্বাস করে চলুন, এটুকু বলতে পারি, একবার বিশ্বাস করে চলুন। আমার মনে হয় আপনি আমাদের যত করেছি সব রেফারেন্স থেকে মানুষ যায়, আমাদের কোনো বিজ্ঞাপনে আলাদা পাবে। আপনি ঘুরে এসছেন, আপনি রেফারেন্স দিচ্ছেন, তার রেফারেন্সে আসছে, এইভাবে এই নিয়ে 11 বার আমরা কমপ্লিট করেছি। তো আবারও বলে দিই, আমাদের ব্যাংকক 4 নাইট 5 ডেজ যেটা বলছি 5 নাইটই ঘোরাচ্ছি, ইনক্লুডিং সব দিয়ে নেওয়া হচ্ছে মাত্র 44,450 টাকা। আচ্ছা স্যার, এর ক্ষেত্রে আরেকটা কোশ্চেন হচ্ছে, ধরুন অনেকের পাসপোর্ট নেই, তাহলে সেক্ষেত্রে সে কি তাহলে যেতে পারবে না? একদম, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাংকক কিন্তু বিদেশ, আর ব্যাংকক যেতে গেলে পাসপোর্ট ছাড়া যাওয়া যাবে না। তো যাদের পাসপোর্ট আছে তারাই কিন্তু যেতে পারবেন, আর যাদের পাসপোর্ট নেই তারা এখনই অ্যাপ্লাই করুন। এবার ভাববেন আমি কোথায় অ্যাপ্লাই করব, কার কাছে অ্যাপ্লাই করব, কিভাবে যাব, কত নেবে। তার জন্য ভালোবাসা ভ্রমণ আপনার ডকুমেন্টস যদি ঠিক থাকে আপনার পুরো প্রসেস করে দেবে, পাসপোর্ট মোটামুটি আপনার যদি কাগজপত্র সব ঠিক থাকে 1 মাসের মধ্যে আপনার পাসপোর্ট ঘরে চলে আসবে। এটুকু কিন্তু প্রসেস করে দিচ্ছে ভালোবাসার ভ্রমণ। কারণ অনেকেই আছে যে আমরা এগুলো জানি না, আমার কাছে এর আগে অনেক আছে যাদের কোনোদিন পাসপোর্টই ছিল না, আমার মাধ্যম থেকে পাসপোর্ট হয়ে বেরিয়ে এসছে তারা, এখন তারা বিন্দাস। তার মানে স্যার বোঝা গেল যে টোটাল পুরো প্যাকেজ এই ভালোবাসা ভ্রমণই করে দিচ্ছে। সেই কারণেই বলছি যে স্পেশাল ব্যাংকক একমাত্র ভালোবাসার ভ্রমণ। আর একটা কথা বলে রেখে দিই, দুবাই, কেউ যদি দুবাই যেতে চায় দুবাইও কিন্তু স্পেশাল করাচ্ছে ভালোবাসার ভ্রমণ। এইভাবে আস্তে আস্তে যদি মিনিমাম 10 জন 15 জন 20 জন কেউ যদি বলে আমি বালি বেড়াতে যাব, ইন্দোনেশিয়া আমরা বালি প্যাকেজ করছি, মালয়েশিয়ার প্যাকেজ করছি আমরা, কোনো অসুবিধা কিছু নেই। ভিয়েতনামের প্যাকেজ করছি আমরা। কেউ যদি মনে করে আমরা সিঙ্গাপুর যাব, সিঙ্গাপুরের প্যাকেজ করছি, কিন্তু সেখানে 10 থেকে 15 জন হতে হবে। এই মুহূর্তে আমাদের ডিসেম্বরে রয়েছে ব্যাংকক, এবং জানুয়ারি মাসে রয়েছে আমাদের বালি, ইন্দোনেশিয়া। তো অলরেডি বুকিং চলছে। যারা আজকের এই বার্তাটা পাচ্ছেন, বালি বেড়াতে যেতে চান, অসাধারণ জায়গা হচ্ছে বালি। যদি বালি বেড়াতে যেতে চান অথবা যদি ব্যাংকক বেড়াতে যেতে চান, আমার মনে হয় ইমিডিয়েট যোগাযোগ করুন। যে কোনো ফ্যামিলি, যে কোনো বাচ্চাদের নিয়ে একবারের জন্য হলে ব্যাংকক ঘুরে আসুন, এটুকু বলতে পারি। আর একটা জিনিস লোকে ভুল ভাববেন না, আমরা যেমন ম্যাক্সিমাম কলকাতায় বিউটি পার্লারে যাই আমরা নিজেদের রূপসজ্জা করার জন্য, আর ব্যাংকক এই মেসেজটা সবার জানা দরকার। লোকে বলে মেসেজের জন্য ব্যাংকক যায়, একদম ঠিক। মেসেজ মানে কি, ওরা কেউ যদি ব্যাংকক আপনারা যান, আমি বলে দিচ্ছি আপনাদের, আপনারা বাম মেসেজ করবেন, বাম, সারা শরীরে বাম মেসেজ করবেন। জীবনে মনে রাখবেন যে আপনার পায়ের তলা থেকে রক্ত সঞ্চালনটা কিভাবে তারা অ্যাক্টিভ করে দেয়। মেসেজ মানে আমরা একটা বাজে ধারণা ভাবি, এটা একদম ভুল। মেয়েদের জন্য মেসেজ আলাদা, ছেলেদের জন্য মেসেজ আলাদা আছে। কেউ যদি মনে করবেন নোক মেসেজ করবেন, নোক মেসেজ আছে। কেউ যদি মনে করেন হাত মেসেজ করবেন, হাত, পা মেসেজ করবেন, পা, এরকম পাট করে মেসেজ হয়। ফুল বডি মেসেজ সব কিছু করানো হয়। ইভেন ওখানে আরেকটা ভালো জিনিস আছে, মাছেদের দিয়ে পা মেসেজ করা যায়, পুরো মাছের ভর্তি আছে, তার মধ্যে পাটা ঢুকিয়ে দিলেন, মাছ টুক 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 করে টুকরে করে মেসেজ করে দিচ্ছে। সব দর্শক বন্ধুর কাছে আমাদেরও একটা আর কি রিকোয়েস্ট, একবার অন্তত ভালোবাসা ভ্রমণের সাথে একটু ঘুরে আসুন। আর যদি আপনাদের আর কিছু, আমার মনে হয় না কোয়ারিজ আছে, যদি কিছু থাকে তাহলে সেটা আপনারা একবার ইনস্পট ভিজিট করে আপনারা সেই সম্বন্ধে আর একটু ডিটেলসে জেনে নিতে পারেন। একদমই তাই। কারণ ওই যে বললাম কথাতেই যে দেশে তো অনেক ঘুরলেন, প্রচুর জায়গায় ঘুরলেন, কিন্তু বিদেশ যাওয়ার জন্য সেই রকম অনেকের মনে হয় যে কার সাথে যাব, কিরকম হোটেল পাবো, কেমন খাওয়া পাবো, স্পটগুলো ভালো করে ঘোরা যাবে কিনা, বা যে খরচটা সেটা আমি এফোর্ড করতে পারবো কিনা, সেই সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিয়ে ভালোবাসার ভ্রমণের সাথে আপনারা ব্যাংকক ঘুরে আসুন এবং আরামে নিশ্চিন্তে। আবার এতদিন ধরে আপনাদের মনে অনেক কোয়েশ্চেন ছিল, সেই সমস্ত কিছু ক্লিয়ার করে দিলেন স্যার। সুতরাং ঘরে বসে না থেকে
ভালোবাসার ভ্রমণের সাথে ব্যাংকক বেরিয়ে আসুন। এই 70 নিচে দেওয়া স্ক্রলে নাম্বার যাচ্ছে, আপনারা ফোন করে অগ্রিম বুকিংটা করে ফেলুন। আর স্বপ্নের মানে একদম স্বপ্নের জায়গা, ভালোবাসার জায়গা ব্যাংকক, তাড়াতাড়ি ঘুরে আসুন। এই প্রসঙ্গে একটাই কথা বলে দিই, আমাদের একটাই টার্গেট, আমরা 100 বার ব্যাংকক যাব, এবং যারা জীবনে ব্যাংকক যেতে পারেননি তাদেরকে আমরা ব্যাংকক ঘুরিয়ে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের একমাত্র টার্গেট। তাই এই পয়সায় ব্যাংকক আপনাদের কেউ ঘোরাবে না, আর এত সুন্দর পরিবেশ নিয়ে আপনাদের কেউ ঘোরাবে না, এটুকু বলতে পারি। তাই দেরি না করে সত্য যোগাযোগ করুন আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারে, এবং একবারের জন্য হলেও ঘুরে আসুন। তবে এই একটাই কথা বললাম, বছরে একবার ব্যাংকক যাওয়া উচিত, অন্তত মাইন্ডটাকে ফ্রেশ হবে। আপনি জন্তু জানোয়ারদের যারা আছে, মাছেদের খেলা থেকে শুরু করে এত কিছু দেখা একমাত্র ব্যাংককে সম্ভব। যাই হোক, আর বেশি কিছু বলবো না, বাকিটা আপনারা যোগাযোগ করুন। কোনো এনকোয়ারি থাকলে ফোন করবেন, নিচে দেওয়া স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে। আশা করি আমাদের এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছাবে, এবং বছরে একবারের জন্য ব্যাংকক ঘুরে আসুন। তাহলে আর কিছু বলার নেই, আজ আমরা তাহলে এখানে শেষ করি। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।